নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড নার্স, স্টাফ নার্স গ্রেড 2 আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওটা যে জন্য, মূলত যারা আগামী প্রজন্ম আছো, মানে নতুন যারা আছো, তারা যারা নার্সিংয়ে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য, এবং যারা সিবিটি ক্যান্ডিডেট আছো, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, বা নতুন যারা সিবিটিতে শর্ট লিস্টেড হতে পারোনি তাদের জন্য। তো প্রথমে আজকে একটা কথা বলবো যে আজকে এই 2026-এর এপ্রিল মাসে দাঁড়িয়ে এখন যে অবস্থাটায় সবাই আছে নার্সিং প্রফেশন নিয়ে, সেটা খুবই কিন্তু একটা কনফিউজিং সিচুয়েশন। এই সিচুয়েশনের মধ্যে সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্স। মানে প্রত্যেকের মধ্যে ধৈর্য রাখতে হবে। আমি একটা সিবিটি পাস করলাম না, বা একটা সিবিটিতে শর্টলিস্টেড হয়ে ইন্টারভিউ পর্যন্ত ডাক পেয়ে সেখান থেকে ঘুরে এলাম, তার মানে এই নয় যে জীবন থেকে তুমি পরাজিত হয়ে গেলে। তোমার কাছে অপশানস আরও আছে, আরও আসবে। তবে হ্যাঁ, সেই জন্য নিয়োগটা দরকার প্রতি বছরই। তবে খুব তাড়াতাড়ি যতদূর সম্ভব একটা সিবিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 নিয়োগ হতে চলেছে। তো প্রথমে বলবো, যারা নিউ এএনএম, জিএনএম, এমএসসি নার্সিং, জেই, পিবিএন বা যা অ্যাডমিশন নিতে চাইছো নার্সিংয়ের জন্য, তাদের জন্য কথা। তো প্রথমে হচ্ছে এএনএম নার্সিং যারা করতে চাইছো তারা খুব ইজিলি এএনএম চাকরিটা পাবে। মানে 2 বছর তোমরা ট্রেনিং করার পর খুব ইজিলি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও খুব তাড়াতাড়ি বাড়িতে আসবে। কিন্তু এএনএমের জন্য খুব কম্পিটিশন খুব হাই হয়, যেহেতু এএনএম কোর্সটা করলেই চাকরিটা পাওয়া যায়। মানে টিল নাও পাওয়া যাচ্ছে, 2026 পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর কতদিন পাওয়া যাবে এখন জানা যাচ্ছে না, 2026 পর্যন্ত কিন্তু পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে এএনএম নার্সিংয়ের জন্য কম্পিটিশন কিন্তু খুব হাই। তো যারা যারা যদি কেউ এএনএম, জিএনএম একসঙ্গে দুটোই পাও, বা এএনএম পাও, বা যেটাই পাও, আগে চুজ করবে এএনএম নার্সিং। এটার টাইম লিমিটও অনেক কম, চাকরির জন্য অনেক তাড়াতাড়ি সুযোগ পাওয়া যায়। এবার আসি জিএনএম নার্সিং। অবশ্যই এখন বিএসসি নার্সিংয়ের থেকে জিএনএম নার্সিংটা করা বেটার। তার কারণটা কি? কারণটা হচ্ছে সিবিটি এক্সাম এখন 1 বছর ছাড়া হবে, বা 2 বছর ছাড়া হবে, বা 3 বছর ছাড়া হবে, সেই সম্পর্কে কোনো কিন্তু ক্লিয়ার নোটিফিকেশন আসেনি। তো সেই ক্ষেত্রে যদি 3 বছর জিএনএম নার্সিংটা করা হয় এবং যদি একটা সিবিটি এক্সাম হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিবিটি এক্সামটা দিয়ে তোমরা স্টাফ নার্স গ্রেড 2টা পেতে পারবে। যার ফলে ফিউচারে তোমরা জেই, পিবিএন পরীক্ষা দিয়ে, অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু বিএসসি নার্সিং করতে পারবে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু এমএসসি নার্সিংও করতে পারবে। এখন সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে একটা চাকরি। চাকরিটার জন্য কিন্তু সবাই হাহাকার করছে। তো সেই ক্ষেত্রে তুমি যত কোর্স লিমিট, মানে সময়টা যত তুমি কম করতে পারবে, তোমার অ্যাডভান্টেজ কিন্তু তত বেশি হবে। মানে প্রথমে তুমি চুজ করবে এএনএম নার্সিং, দেন তুমি চুজ করবে গভর্নমেন্ট জিএনএম নার্সিং, এরপর আসি বিএসসি নার্সিং। অবশ্যই তোমার যদি টিচিং প্রফেশন ভালো লাগে, বা এখন কিন্তু সেরকমভাবে প্রমোশনটা হচ্ছে না, মানে 8 বছর 10 বছর একজন বিএসসি নার্সিং করা ক্যান্ডিডেট, মানে বিএসসি নার্সিং করা একজন স্টাফ নার্স দিদি, তিনিও কিন্তু 10 বছর 8 বছর 10 বছর ধরে কোনো প্রমোশন পাচ্ছেন না। তাই সেক্ষেত্রে তুমি জিএনএম নার্সিং করো বা বিএসসি নার্সিং করো, ব্যাপারটা কিন্তু একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। হয়তো 12-13 বছর পর বিএসসি নার্সিংয়ের প্রমোশন হচ্ছে, এবং জিএনএমের ক্ষেত্রে সেটা আরও 18-20 বছর পর হচ্ছে। মানে যেসব ক্যান্ডিডেট, যেসব স্টাফ নার্সরা জিএনএম নার্সিংয়ের পর পোস্ট বেসিক বিএসসি নার্সিং করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়সীমাটা আরও বেশি, মানে 16-17 বছর পর তারপর কিন্তু প্রমোশন হচ্ছে তাদের। আর বিএসসি নার্সিংয়ের জন্য মোটামুটি 10 বছর, 9-10 বছর পর কিন্তু প্রমোশন হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি তোমার নিজের উপর ডিপেন্ড করছে যে তুমি কি করবে, জিএনএম নার্সিং করবে নাকি বিএসসি নার্সিং করবে। অবশ্যই যেটা আগে তোমার সুবিধা হবে চাকরি পাওয়ার জন্য, তোমাকে সেটাই করতে হবে। এবার আসি যে যারা যারা সিবিটি ক্যান্ডিডেট, সিবিটি এই বছর দিয়েছিলে কিন্তু হয়তো অনেকে শর্টলিস্টেড হয়ে আছো, এবং অনেকে হয়তো শর্টলিস্টেড হতে পারোনি। তো তাদের জন্য যে খবর, তো যে খবরটা পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই একটা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 নোটিফিকেশান আসতে চলেছে।
তো সেটা 2026-এর শেষের দিকে সম্ভবত আসতে পারে। মোটামুটি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে একটা নোটিফিকেশান আসতে পারে, এবং সেটা নিয়োগ হতে হতে 2027 পর্যন্ত কিন্তু পুরো কমপ্লিট প্রসিডিওর হতে পারে। আর যদি সেটা না হয় ইনকেস, তাহলে কিন্তু যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট আছে তাহলে তাদেরকে কিন্তু সেখান থেকে তুলে নেওয়া হবে, কিছু শর্টলিস্টেড ক্যান্ডিডেট। কারণ শোনা গেছে যে হায়ার অথরিটির কাছে এরকম বলা হয়েছে, হায়ার অথরিটি থেকে, যে এই প্যানেলটা কিন্তু 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। অতএব যদি কোনো স্টাফ ক্রাইসিস হয় ওয়ার্ডে, তাহলে কিন্তু এই প্যানেল থেকে, এই প্যানেলটা যেহেতু ভ্যালিড থাকছে, এই প্যানেলটা থেকে কিন্তু স্টাফ নার্সকে তুলে নেওয়া হবে, মানে ইন্টারভিউ দিয়ে আবার কিন্তু তাদেরকে তুলে নেওয়া হবে। যে ক্ষেত্রে কিন্তু প্রসেসটা অনেক মানে লেন্দি হবে না, অনেক শর্ট প্রসেসের মধ্যে পুরোটা কভার থাকবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার বলি, যদি নোটিফিকেশান বার হয়, এবার যেহেতু ভোট ছিল তাই খুব আর্লি কিন্তু সিবিটি এক্সাম, ইন্টারভিউ এবং তার সাথে রিক্রুটমেন্ট পুরোটা কিন্তু খুব ইজিলি হয়ে গেছে। কিন্তু প্রতি বছর সেটা নাও হতে পারে। তাই কোনো একটা রিক্রুটমেন্ট হওয়ার আগে অবশ্যই কিন্তু মোটামুটি মানে মিনিমাম স্টাফ নার্স গ্রেড 2 যদি একটা হোল ভ্যাকেন্সি বার হয় বিএসসি জিএনএম, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 1 বছর আগে একটা নোটিফিকেশান বার হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে যদি 2026-এর নভেম্বর বা ডিসেম্বর মাসে একটা নোটিফিকেশান বার হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে, তাহলে পুরো প্রসেস কমপ্লিট করতে করতে কিন্তু 2027 লেগে যাবে। তো যারা খুব রিসেন্ট পরীক্ষা দেবে 2026-এ এএনএম, জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি, সবাইকেই একটাই কথা বলা, যে এখন নার্সিংয়ের চাকরিটা কিন্তু আর খুব ইজি নেই। তোমাকে কিন্তু অন্যান্য তুমি এখন যে কোনো চাকরি যদি করতে যাও, তাহলে সব কিছুই কিন্তু কোনো কিছু ইজি নয়, তোমাকে কিন্তু অ্যাচিভ করে নিতে হবে। অবশ্যই তুমি পাবে, কারণ দেখো 3000 4000 ভ্যাকেন্সি তো বার হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো সেটা টাইম মানে সময় সীমাটা বেড়ে গেছে, হয়তো 1 বছর বা 1.5 বছরের মধ্যে হতো, এখন হয়তো সেটা 2.5 বছর হয়ে গেছে কি 3 বছর হয়ে গেছে, কিন্তু বেরোচ্ছে। অতএব সেই জন্য তোমার দরকার 1 নাম্বার হচ্ছে পেশেন্স, ধৈর্য তোমাকে রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে হার্ড ওয়ার্ক, তোমাকে অবশ্যই কিন্তু পড়াশুনো করতে হবে, রেগুলারিটি রাখতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা রেগুলারিটি রাখছো না, তারা কিন্তু খুবই ভুল করছো, কারণ তোমাদের যারা জুনিয়র আছে তারা কিন্তু পেয়ে যাবে, এবং যারা সিনিয়র আছে তারা কিন্তু রেগুলারিটি যদি না রাখো তাহলে তারা কিন্তু পিছিয়ে পড়বে। তাহলে 1 নাম্বার হচ্ছে কি, তোমাকে পেশেন্স রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। তার সাথে যেটা সব থেকে দরকার, রেগুলারিটি রাখতে হবে। কন্টিনিউ যদি তুমি কোনো কিছু জিনিস না রাখো, তাহলে সেই জিনিসটা কিন্তু হবে না। আর প্র্যাকটিস, যারা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পরীক্ষা দিতে চাইছো বা গ্রেড 2 পরীক্ষা মানে গ্রেড 2-র জন্য কোচিং নিতে চাইছো, তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অলরেডি একটা ক্লাস শুরু হয়ে গেছে 1 মাস আগে, এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস চলছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা আমার কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার আসি যে কবে পুরো প্রসেস কমপ্লিট হতে পারে রিক্রুটমেন্টের। আগেই বললাম 2027-এর মধ্যেই হয়তো পুরো কমপ্লিট হবে। যদি 2026-এ বার না হয়, তাহলে কিন্তু 2027-এ অবশ্যই চান্স আছে একটা রিক্রুটমেন্ট বার হওয়া, এবং সেটা 2028-এর মধ্যে কমপ্লিট হওয়া। কারণ আমাদের কাছে যেটুকু খবর আছে, আমরা যেটুকু শুনেছি, যে ওয়ার্ডে কিন্তু স্টাফ ক্রাইসিস আছে। তো সেই ক্ষেত্রে সরকার অবশ্যই স্টাফ ক্রাইসিস থাকলে নিতে বাধ্য। অন্য যে কোনো সেক্টরে নিয়োগ হোক বা না হোক, নার্স নিয়োগ কিন্তু হবেই, কারণ যেহেতু অনেক জায়গায় স্টাফ ক্রাইসিস আছে, এখনও সেইভাবেই নাইট ডিউটি এবং ওয়ার্ড ম্যানেজমেন্ট সেইভাবে করেই কিন্তু করতে হচ্ছে। অতএব পুরো ভ্যাকেন্সি কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এবং যেটা খবর আছে যে প্রায় 250 জনের মতো কিন্তু জয়েন করেনি। তার সাথে পিডাব্লিউডি যে সিটগুলো আছে সেগুলো আছে। তো যদি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট থেকে নেয়, তাহলে কিন্তু সেই সিট সংখ্যাটা পুরোটা পাবে। তার সাথে হচ্ছে আরও কিছুটা সিট সংখ্যা হয়তো দিয়ে একটা মিনিমাম 500 থেকে 700 হয়তো নিয়ে নিতে পারে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এবারে যেই পিবিএন এক্সাম হবে, যেই এমএসএন এক্সাম হবে, তো এমএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তার সাথে এইমস আছে, তার সাথে আরআরবি আছে। তো ভেরিয়াস সেক্টর, ভেরিয়াস ডিপার্টমেন্টে কিন্তু ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গায় মানুষজন কিন্তু চলে যাবে, যার ফলে ওয়ার্ডগুলো কিন্তু ফাঁকা হবে। তো সেই জন্যই এই যে 1 বছর ভ্যালিড থাকবে, এই 1 বছর ভ্যালিড থাকা থেকে কিন্তু অবশ্যই
শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে তুলে নেওয়ার একটা চান্স অবশ্যই থেকে যাচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি এমএসসি নার্সিং এবং বিএসসি নার্সিংয়ে অনেকজন মানুষ চলে যাবে। আর একটা কথা, যারা সিবিটিতে ক্র্যাক করতে পারোনি তারা কিন্তু অবশ্যই চাইলে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার হতে পারো, কারণ খুব তাড়াতাড়ি আরআরবির একটা ভ্যাকেন্সি আসছে। জুন জুলাই মাসে একটা ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে, 500 সামথিং ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সিটা শুনতে কম লাগলেও অনেকটাই ভ্যাকেন্সি, কারণ যেহেতু প্রতি বছর বছর এটা হচ্ছে, তাই নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো। আরআরবি একটা পাবে, নর্থসেট একটা পাবে, তার সাথে হচ্ছে ইসরোর কিছু ভ্যাকেন্সি কিন্তু আছে, সেটা হয়তো সবাই খবর রাখে না। ইসরো থেকে আসে, অলরেডি এসএসসি নার্সিং কিন্তু বার হয়েছে, এবং তার সাথে কিন্তু ইএসআইসি এসিকেরও কিন্তু এক্সাম হতে পারে। আরও অনেক কিছু সেন্ট্রালের এক্সাম হয়, সেইগুলোর দিকে কিন্তু অবশ্যই খবর রাখতে হবে। এবং যেটা দরকার, এইগুলোর জন্য সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে বই, টেক্সট বুক ভালো করে পড়ো। পিয়ার যাদব ভলিউম 1টা ভালো করে ক্লিয়ার করো। তারপর টার্গেট হাইয়ের যে বইটা আছে সেই বইয়ের টেক্সটটা ভালো করে ক্লিয়ার করো। তারপর পিয়ার যাদবের ভলিউম 2-এর যে কোশ্চেন পার্টটা আছে সেটা ভালো করে ক্লিয়ার করো। মক টেস্টগুলো ভালো করে দাও, একটা কোচিংয়ের মধ্যে এনগেজ থাকো, এবং রেগুলার কোশ্চেন প্র্যাকটিস করো, এবং মাঝে মাঝে নিজেকে সেলফ এক্সামাইন করো। তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমার জায়গা ঠিক কতটা। তো আগামী যারা নার্সিংয়ের জন্য অ্যাডমিশন নেবে তারা অবশ্যই সবাই ভেবেচিন্তে আসবে, কারণ এখন খুব ইজিলি কিন্তু নার্সিংয়ে চাকরি পাওয়া যাচ্ছে না। আর যারা অলরেডি শর্টলিস্টেড আছো বা অনেকটা দূর এগিয়ে আছো কোর্স কমপ্লিট করে, তাদের জন্য তো অবশ্যই বললাম যে চাকরি অবশ্যই আছে, কিন্তু তোমাকে চাকরিটা নিয়ে নিতে হবে। কিভাবে নেবে, কি করে নেবে, সেটা হচ্ছে তোমাদের ব্যাপার। তোমরা যেমনভাবে খাটবে, যেমনভাবে প্র্যাকটিস করবে, সেইভাবেই কিন্তু তোমরা করতে পারবে। তো ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, সেই জন্য সবাই প্র্যাকটিস করো এবং রেগুলারিটি মেনটেন করো, সব থেকে বড় কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।